অনেক দিন পর আমি লেকের পাড়ে ঘুরতে আসলাম, আর এটা হচ্ছে ধানমন্ডি লেক। আসলে আগে অনেক আসা হতো এই ধানমন্ডি লেকে। মানে ধানমন্ডি আসলেই আমার আসা হতো। আগে যখন আমি ধানমন্ডিতে আমার ফ্যাশন ডিজাইনিং ক্লাস করতাম, তখন কিন্তু যেদিনেই মানে ক্লাস দেখা যেত যে ছাদ দেরি করে আসতো, তারপর হচ্ছে ক্লাস অনেক দিন হতো না, তখনই কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল, ওয়ারিতে থাকতো। ওই ফ্রেন্ডটাকে সহ আমি এই ধানমন্ডি লেকে চলে আসতাম। এখানে প্রায় সময় আগে আসা হতো, বাট ইদানিং আসলে আর আসা হয় না। মানে একদম কম, অনেক দিন পর আমি আসলাম। তো আগের মতোই আছে লেক, আসলে আগের মতোই সব কিছু। আর আমার কিন্তু খুবই ভালো লাগে ধানমন্ডি লেকটা, কারণ ঢাকার মধ্যে যত ব্যস্ততা, যানজট, এইরকম মানে পানি, এরকম লেক, তারপর এত সুন্দর গাছপালা, তারপর হচ্ছে একদম পাখির ডাক, গাছের ছায়ার মধ্যে বসে থাকলে মানে এত বাতাস লাগে, কোনো গরমই লাগে না। মানে এত সুন্দর প্রকৃতি আসলে ঢাকার মধ্যে মানে খুব কমই আছে। তো আজকে আমার ফ্রিল্যান্সিং ক্লাস ছিল, ক্লাস শেষ করে আমার হাতে অনেকটা সময়, আর পাশেই হচ্ছে ধানমন্ডি লেক। তো আমি ভাবলাম যে আজকে আমি ধানমন্ডি লেকে একটু যাই, অনেক দিন তো যাওয়া হয় না, একটু ঘুরে টুরে তারপর হচ্ছে আমি বাসায় যাব। কারণ যেহেতু আমার হাতে অনেক সময় আছে, আজকে ক্লাসও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো এই যে আসার পর তো আমি একটা সাইড দিয়ে মানে এক ব্রিজ দিয়ে একটা সাইডে চলে আসছি, আর ওই সাইডটাতে কিন্তু ডিঙ্গি, তারপর আর অন্যান্য রেস্টুরেন্টগুলো আছে, পানসি আছে। আর আমি আসছি হচ্ছে একদম রবীন্দ্র সরোবরের পাশের যে গেটটা, ওই গেটটা দিয়ে ঢুকছি। ঢুকে তারপর এই যে ব্রিজটার ওখানে কিছুক্ষণ থাকলাম, তারপর হচ্ছে রবীন্দ্র সরোবর তো একদম ফাঁকা, লোকজন একদমই কম। একদম সন্ধ্যা বিকালের আগে আগে কিন্তু অনেক মানে মানুষ এখানে থাকে। তো এই জায়গাটাতে কিন্তু খুবই সুন্দর, একদম শাপলা ফুল ফুটে আসছে লেকের মধ্যে। পুরা লেকেই একটু পরপর একটু পরপর মানে শাপলা ফুল, মানে ফুল ফুটে নাই, মানে কলি এসে আসে। মানে খুবই ভাল লাগে আর কি এই জায়গাটা। আর পানিগুলা কিন্তু মানে অত বেশি নোংরা না, তবে আরও একটু যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। আসলে যত মানুষ এখানে বেড়াতে আসে, অনেকেই কিন্তু ময়লা আবর্জনা ফেলে পানিগুলাকে নষ্ট করে ফেলে। তো আমি হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেলাম, গিয়ে দেখি যে খুবই সুন্দর সুন্দর ফুল বিক্রি করতেছে, বাট ফুলের সাইজগুলো একদমই ছোট। আর একটা ফুলেই হচ্ছে 20 টাকা করে বিক্রি করতেছে। এছাড়াও কিন্তু আরও অন্যান্য স্ট্রিট ফুড, আরও অনেক কিছুই কিন্তু ধানমন্ডি লেকে পাওয়া যায়। তো ঢাকায় যারা থাকে তারা তো মোটামুটি সবাই এই জায়গাটা চিনে। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ এখানে থাকি, এত সুন্দর বাতাস আর এত ভাল লাগতেছিল আমার। আসলে অনেক দিন পর আসছি তো, মানে অনেক স্মৃতি আছে এই ধানমন্ডি লেকে। যাই হোক, এখানে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, মানে পানিগুলো দেখতে আর বাতাস এত ভাল লাগতেছিল, মানে এখান থেকে যেতেই ইচ্ছা করতেছিল না। তারপর আমি এখান থেকে সামনে হাঁটতে থাকি, আর দেখলাম যে অনেক স্টুডেন্ট, স্কুল কলেজের অনেক স্টুডেন্ট এখানে এসে এসে বসে থাকে, সময় কাটায়। ছেলে মেয়েরা অনেক কিন্তু মানুষ এখানে মানে একদম ভরপুর থাকে সব সময়, সারা দিন, দুপুর সকাল একেবারে সন্ধ্যার দিকে বিকালের দিকে তো প্রচুর পরিমাণে মানুষ থাকে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে একদম সামনের দিকে চলে যাই, আর ওখানে ছোট একটা ব্রিজ আছে। এখানে তো মানে লেকের মধ্যে ভিতরে তো একটা ব্রিজ না, অনেকগুলা ব্রিজ, তবে এই ছোট ব্রিজটা, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, কারণ এই জায়গাটার অনেক গাছপালা চতুর্দিক দিয়ে। তারপর বিভিন্ন রকমের স্ট্রিট ফুডও কিন্তু আছে, নিয়ে বসে। তারপর দেখলাম যে এখানে বকুল ফুলের গাছ সহ কৃষ্ণচূড়ার গাছ, তারপর আরও বিভিন্ন রকমের ফুল ফুটে আছে, মানে খুবই সুন্দর, একেবারে গাছপালা দিয়ে ভর্তি। তো অনেক ছোট ছোট বাচ্চারা পার্কের ভিতরে দেখলাম যে বকুল ফুল কুড়াচ্ছে, তারপর আর অন্যান্য ফুলগুলা কুড়াচ্ছে, বকুল ফুল দিয়ে আবার মালা গেঁথে গেঁথে সেই মালাগুলা বিক্রি করতেছে। এরপর আমি নাইরিতে ঢুকি। এই রেস্টুরেন্টে আমার অনেক দিন পর আসা হলো। অনেক আগে আমি কিন্তু অনেক ফুচকা খাইছি এখানে বসে। তো এখন আসলে টেস্টটা কেমন জানি না, অনেক দিন পর খাবো, ভাবলাম যে যেহেতু আমি আসছি তো এখান থেকে ফুচকা খেয়েই যাব। আর ধানমন্ডি লেকের আশেপাশে স্ট্রিট ফুড অনেক ফুচকা আছে, এই রেস্টুরেন্টের ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এসে বসার পর দেখলাম যে লেকের মধ্যে, পানির মধ্যে একটা মাত্র হাঁস ঘোরাঘুরি করতেছে, আশেপাশে আর কোনো হাঁস নাই। তো আমি দেখি একটু অবাক হলাম যে আশেপাশে কোনো বাড়িঘর নাই, কিছু নাই, এই লেক পাড়ের মধ্যে একটা মাত্র হাঁস এভাবে ঘুরতেছে। তো আমি বেশ কিছুক্ষণ দেখার পরই আমার ফুচকাটা চলে আসে। তো টেস্ট আসলে খুবই মজার ছিল, টকটাও অনেক মজার, তারপর হচ্ছে ফুচকাটাও মজার। আমি একটু জাল বেশি দিতে বলছিলাম, মানে অনেক দিন পর
খেলাম, আমার কাছে অনেক ভাল লাগছে ফুচকাটা। আর দামও কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের মতোই, মানে লেকের ভিতরে রেস্টুরেন্টটা হওয়াতে দাম অতিরিক্ত রাখবে এইরকম না। কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে সব কিছুর দাম যেরকম, ড্রিঙ্কস তারপর হচ্ছে অন্যান্য খাবারগুলোর দাম যেরকম, এখানেও ঠিক সেরকমই। সাথে আমি একটা স্প্রাইট অর্ডার করছিলাম, মিন্ট লেমন ফ্লেভারের। এই স্প্রাইটটা আমার কাছে ইদানিং খুবই ভাল লাগতেছে। তো বাইরে বের হলে যখন আমার গরম লাগে তখনই আমি এই ঠান্ডা স্প্রাইটটা খেয়ে নেই। তো খেতে খেতেই হচ্ছে আকাশ একদম মানে কেমন যেন মেঘলা মেঘলা করতেছিল, বৃষ্টি নামবে নামবে এরকম একটা ব্যাপার ছিল। মানে একবার রোদ ওঠে আবার মেঘলা হয়ে যায় এইরকম। তো আমি ভাবলাম যে যদি বৃষ্টি নামে তাহলে তো আমার বাসায় আসতে সমস্যা হবে, এজন্য আমি তাড়াতাড়ি করে ড্রিঙ্কসটা খেয়ে হচ্ছে বাসায় চলে আসি। আর অনেক দিন পর আমার খুব ভালো মানে লেক পাড়ে বসে অনেক ভালো একটা সময় কাটলো। আসলে মাঝে মাঝে এরকম সবারই, আমার মনে হয় যে মন ভালো রাখার জন্য সবারই এরকম মাঝে মাঝে বেড়ানো উচিত। প্রকৃতির কাছে এরকম পাখির ডাক, কোলাহল, শহরের ব্যস্ততা ছেড়ে এইরকম পরিবেশে একটু ঘুরলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।